দিনের তৈরিতে 5 লক্ষ মানুষ হয়েছে। আমি সেখানে এইভাবে দেখতেছি, অনেকের চেহারায় দাড়ি আছে, অনেকের চেহারায় দাড়ি নাই। সে লাভ হইতেছে। তখন আমি মনে করলাম এ মিয়া শয়তানের কারণে দাড়ি রাখতে না পারলেও তার অন্তরের ভিতরে নবীর মোহাব্বত আছে। এই নবীর কি আছে? বাংলাদেশের মানুষ নবী ছাড়া কিছু চিনে না, ইসলাম ছাড়া কিছু মানে না। ইনশাআল্লাহ এই নবীর মোহাব্বতের কারণে তার চেহারা থেকে ইনশাআল্লাহ দাড়িও বের হবে। আমি সেখানে জোর গলায় একথা বলেছি, বাংলাদেশ 90% মুসলমানের দেশ। যেই ফ্রান্সের ম্যাক্রো আমাদের নবীর ব্যঙ্গ করেছে, কাটন করেছে, যতক্ষণ 250 কোটি মুসলমানের কাছে এই ম্যাক্রো ক্ষমা চাইবে না, ততক্ষণ ফ্রান্সের দূতাবাস বাংলাদেশে থাকতে পারে না। এ ঘোষণা করে আসছি। যারা নবীর শত্রু, ওদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই। ও সেখানে মুস্তফারা চলেন, আপনারা আমরা নবীর মোহাব্বতের প্ল্যাটফর্মে এক হয়ে, নেক হয়ে নবীর যত শত্রু আছে ওদের জিব্বে কেটে দিই। পারবেন না ইনশাআল্লাহ? হুজুর, আবু জাহেলের খালাতো ভাই তো বুঝলাম ম্যাক্রো, খালাতো ভাইকে আবু জাহেলের খালাতো ভাই হলো ভারতের কসাই মুদি। কথা ছাড়বো না, শক্তি বেশি নাই, অল্প সময়ে কথা শেষ করতেছি। কথা হকটা বলতে হবে না। হিন্দু সম্প্রদায়ের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। তবে যারা ইসলামের শত্রু, এমনি হিন্দুদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তবে যারা ইসলামের শত্রু, অ্যাকশন নাকি ইসকন কে ছাড় দেওয়া যাবে না, ইসকনকে ছাড় দেওয়া যাবে না। এবং 250 কোটি মুসলমানের কলিজায় ছুরি চালাইছে কসাই মুদি বাবরি মসজিদকে ভাঙিয়া। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আখিরাতের বাজার, মসজিদ বেহেশতের বাগান। সে আল্লাহর ঘর মসজিদ, বাবরি মসজিদ 400-500 বছর বয়স হয়ে গেছে। এই বাবরি মসজিদকে সে ভাঙিয়া রাম মন্দির বানাইতেছে। এ কসাই মুদি তার দাবি হলো এই বাবরি মসজিদ এককালে রাম মন্দির ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? এটা ডাহা মিথ্যা কথা। আমরা তথ্য নিয়েছি, বাবরি মসজিদ কোনো অবস্থায় রাম মন্দির ছিল না। বাবরি মসজিদ যে জায়গায় আছে সেই জায়গার নাম অযোধ্যা। অযোধ্যায় রামের জন্মস্থানও ছিল না, রামের মৃত্যুস্থানও ছিল না। ইতিহাস বলার সময় নাই। বাবরি মসজিদ মুঘল আমল থেকে মসজিদ, মুঘল সরকারের সমস্ত বাদশারা বাবরি মসজিদকে মসজিদ হিসেবে মেনে নিয়েছে। অথবা আসলো হিন্দু সরকার, মহাত্মা গান্ধী
বাবরি মসজিদকে মসজিদ হিসেবে মেনে নিয়েছে, জওহরলাল নেহেরু বাবরি মসজিদকে মসজিদ হিসেবে মেনে নিয়েছে, লাল বাহাদুর শাস্ত্রী বাবরি মসজিদকে মসজিদ হিসেবে মেনে নিয়েছে। এই কসাই মুদি আসিয়া দাবি করেছে এটা মসজিদ নয়, মন্দির। অনেক হিন্দুরও এই কসাই মুদির কথার উপর রাজি নেই, কি নেই? রাজি নেই। যারা ভদ্র হিন্দু বারে বারে মুসলমানদের উপর জুলুম নির্যাতন করে আসতেছে, এই কসাই মুদি লাস্টে আল্লাহর ঘর মসজিদ ভাঙিয়া মন্দির বানাইতেছে। আচ্ছা আপনারা বলেন তো, মসজিদ কার ঘর? মন্দির মূর্তির ঘর? বলেন না। মন্দিরে মূর্তি রাখা হয়, মসজিদ আল্লাহর ঘর, মন্দির। মসজিদে ফেরেশতারা থাকে, মন্দিরে শয়তানরা থাকে। আল্লাহর ঘরকে ভাঙিয়া মূর্তির ঘর বানানোর পক্ষে কোনো হিন্দু যাবে না, এই একজন কসাই মুদি ছাড়া। আমি কোনো ধর্মকে কটাক্ষ করি না, এটা আমার অভ্যাস নয়। কোনো ধর্মকে কটাক্ষ করি আমি কথা বলি না, এটা আমার অভ্যাস নয়। তবে যেটা বাস্তব কথা সেটা বলবো। আল্লাহ বড় না মূর্তি বড়? আরে কোনো তুলনা আছে? কোনো তুলনা আছে? আমি এখানে কোনো ধর্মের নাম বলবো না, ধর্মকে কটাক্ষ করবো না, বাস্তব কথা বলবো, কোরআনের আয়াতের অনুবাদ করব। কোথায় আল্লাহ, কোথায় মূর্তি? আল্লাহ সব কিছু করতে পারে না, এমন কোনো কাজ নাই যে কাজ করতে পারে না। কে? মূর্তি কিছুই করতে পারে না, মূর্তি কিছুই করতে পারে না, অক্ষম অপারগ। আমার কথা নয়, কোরআনে কারিমের 17 পারার লাস্টের আয়াত শুনেন। ইয়া আইয়ুহান নাস, তরজমা করব, শুধু অনুবাদ করব। আমাকে রিমান্ডে চাপ সৃষ্টি করেছে যে আপনি এরকম বয়ান করেন, বক্তৃতা করেন, ওয়াজ করেন। অবশ্যই করব। আমি আল্লাহকে মানি। আমি যদি মুসলমান হই তাহলে আমি কোরআনের অনুবাদ করতে হবে। আমার যেই মুহূর্তে আমি আমার আল্লাহর কোরআনের অনুবাদ করতে পারবো না, সেই মুহূর্তে এই দুনিয়াতে আমি থাকার জন্য রাজি নাই। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা বলেছেন, হে লোক সকল, হে সুশীল সমাজ, হে শিক্ষিত মহল, হে জ্ঞানী গুণীরা, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। একটা উদাহরণ শুনেন, একটা উদাহরণ বুঝেন না? উদাহরণ শুনেন, মেসাল শুনেন। কি আল্লাহ বলতেছে? আমি শুধু অনুবাদ করতেছি, হুজুররা আছে। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইয়াজতামাউ লাহ। আল্লাহ তাআলা বলেছেন, হে সুশীল সমাজ, হে শিক্ষিত মহল, হে জ্ঞানী গুণীরা, আপনারা আল্লাহকে বাদ দিয়ে যে তাগুতের পূজা করতেছেন, আল্লাহকে বাদ দিয়ে যে মূর্তির পূজা করতেছেন। অনেক হিন্দুরও আবার মূর্তি পূজা করে না, অনেক হিন্দুরও মূর্তি পূজা করে না। আমি জানি, সব কিছুর খবর আছে আমার কাছে। যারা করতেছে